হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো ড্রিম জব টেক ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমাদের সকলকে ড্রিম জব টেক ইউটিউব চ্যানেলে আরও একবার স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমাদের জন্য আবারও নতুন একটি রিক্রুটমেন্ট আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ড্রিম জব টেকে। আর আজকে যে রিক্রুটমেন্ট আপডেটটি নিয়ে এসেছি তোমরা দেখতে পাচ্ছ, পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট কোর্ট থেকে কিন্তু একটি নতুন রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশিত হয়েছে। এবং আজকে কিন্তু আমরা এই রিক্রুটমেন্ট আপডেট সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে ডিটেলস আলোচনা করে নেবো। তার আগে বলবো বন্ধুরা, তোমরা যদি ড্রিম জব টেক ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে তোমরা এই চ্যানেলের সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাও। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবে না। তো বন্ধুরা, চলো এবার আমরা অফিসিয়াল নোটিশে চলে যাব এবং প্রতিদিনের মতো আজকে এই রিক্রুটমেন্ট আপডেট সম্পর্কে ডিটেলস জেনে নেবো তোমাদের সাথে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু অফিসিয়াল নোটিশে চলে এসেছি। নোটিশটি কিন্তু প্রকাশিত হয়েছে অফিস অফ দি ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি, পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট জাজশিপ থেকে কিন্তু রিক্রুটমেন্ট নোটিশটি প্রকাশিত হয়েছে। এবং এটি কিন্তু রিক্রুটমেন্ট নোটিফিকেশন নম্বর তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের কিন্তু এটি প্রকাশিত হয়েছে 30শে জানুয়ারি 2025-এ, ঠিক আছে। এবং এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ইন দি অনলাইন মোড আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন পসেসিং নলেজ ইন দি ভার্নাকুলার অফ দি স্টেট অফ ফর প্রিপারেশন অফ এ প্যানেল ফর ফিলিং আপ দি following vacancy in different category of post to the Judgeship of Purbo Medinipur, West Bengal. The appointment will initially be made on purely temporary basis but are likely to be permanent. তো বন্ধুরা, তোমরা কিন্তু এখানে ইন্ডিয়ান সিটিজেন হলে আবেদন করতে পারবে, সম্পূর্ণ অনলাইনে তোমরা আবেদন করতে পারবে। এখানে যে পোস্টগুলির জন্য রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশিত হয়েছে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট জাজশিপের তরফ থেকে। এবং তোমাদের কিন্তু এখানে তোমাদের কাজের ধরন ভালো লাগলে অবশ্যই তোমাদের কিন্তু এখানে পার্মানেন্ট করে দেওয়া হবে। এবং এখানে বলেছে অ্যাপ্লিকেশনটি কিন্তু শুরু হচ্ছে, দি অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিটেড অনলাইন দি ফলোয়িং ওয়েবসাইট পূর্ব মেদিনীপুর .dcourt.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। এবং আবেদনটি শুরু হয়েছে কিন্তু ফেব্রুয়ারির 1 তারিখ থেকে এবং আবেদনটি চলবে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু আবেদন চলবে। এবং তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবার দেখে নেব। এখানে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে লয়ার ডিভিশন ক্লার্ক, তারপরে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 3, প্রসেস সার্ভাস গ্রুপ ডি পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে। এবং এখানে তোমরা দেখো ইউআর ক্যাটাগরির জন্য লোয়ার ডিভিশন ক্লার্কে 1টি শূন্যপদ আছে। তারপরে কিন্তু তোমাদের ইউআর ইডব্লিউএস এর জন্য 2টি শূন্যপদ আছে, ইউআর ইসির জন্য 2টি শূন্যপদ আছে, ইউআর ম্যারিটোরিয়াস স্পোর্টস পার্সনের জন্য 1টি আছে, ইউআর এক্স সার্ভিসম্যানের জন্য 1টি শূন্যপদ আছে, ইউআর এক্স সার্ভিসম্যান গ্রুপ ডি পোস্টের জন্য কোনো শূন্যপদ নেই, ওবিসি এর জন্য 1টি আছে, ওবিসি এ এক্স সার্ভিসম্যান ইন গ্রুপ ডি পোস্টে 1টি শূন্যপদ আছে মানে লোয়ার ডিভিশন ক্লার্কে, ওবিসি বিতে 1টি শূন্যপদ আছে, ওবিসি বি ইসিতে 1টি শূন্যপদ আছে, এসসিতে 3টি আছে, এসটি ইসিতে কিন্তু তোমাদের কোনো শূন্যপদ নেই, এসসি ইসিতে 1টি শূন্যপদ আছে। টোটাল কিন্তু 16টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে। এবং এই পোস্টের জন্য কিন্তু তোমাদের স্যালারি বলেছে, দেখতেই পাচ্ছ পে লেভেল 6 অনুসারে 22,700 থেকে 58,500 টাকা পর্যন্ত কিন্তু তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে 2019 রোপা অনুসারে। তারপরে তোমাদের ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টে কিন্তু টোটাল 9টি শূন্যপদ আছে। এবং কোন পোস্টে কোন ক্যাটাগরি ওয়াইজ শূন্যপদ আছে সেগুলো কিন্তু ডেসক্রিপশন বক্সে আমি তোমাদের পোস্ট ওয়াইজ লিখে দেবো। তারপরে আছে প্রসেস সার্ভার পোস্টে কিন্তু 3টি শূন্যপদ আছে, এবং এর মধ্যে কিন্তু প্রসেস সার্ভার পোস্টে 3টি শূন্যপদ আছে। গ্রুপ ডি পোস্টে কিন্তু তোমাদের এখানে 18টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে কিন্তু গ্রুপ ডি পোস্টে তোমাদের স্যালারি বলেছে 17,000 থেকে 43,600 টাকা পর্যন্ত স্যালারি আছে। প্রসেস সার্ভার পোস্টে 21 থেকে 21,000 থেকে 54,000 টাকা পর্যন্ত স্যালারি আছে। পে লেভেল 10 অনুসারে তোমাদের ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 3-তে 32,100 থেকে 82,900 টাকা পর্যন্ত স্যালারি আছে। এজ লিমিট সম্পর্কে কি বলেছে দেখে নেবো। বলছে অ্যাজ পার দি ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট কোর্ট কনস্টিটিউশন অফ সার্ভিস রিক্রুটমেন্ট অ্যাপয়েন্টমেন্ট প্রোবেশন অ্যান্ড ডিসিপ্লিন অফ এমপ্লয়, এখানে কিন্তু বলে দিয়েছে পোস্ট ওয়াইজ। বলেছে ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টের জন্য অন দি 1st ডে জানুয়ারি 2025 অনুসারে তোমাদের কিন্তু, ঠিক আছে, 18 বছর বয়স হতে হবে 1 জানুয়ারি 2025 অনুসারে। এবং তোমরা যদি সিজুল কাস্ট অথবা আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস হয়ে থাকো তাহলে 35 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। এবং সিজুল ট্রাইব হলে কিন্তু 37 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। এবং এনি আদার্স পার্সন এগুলো ছাড়া 32 বছর বয়স পর্যন্ত কিন্তু তোমরা আবেদন করতে পারবে ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে। তারপরে কিন্তু লয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের ক্ষেত্রে সেম বলেছে 1 জানুয়ারি 2025 অনুসারে কিন্তু তোমাদের 18 ইয়ার্স অর্থাৎ 18 বছর বয়স হতে হবে, 43 বছর পর্যন্ত আবেদন করতে পারবে সিজুয়াল কাস্ট এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস অর্থাৎ ওবিসি ক্যান্ডিডেটরা।
45 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে শিডিউল ট্রাইবরা, এবং আদার্স পার্সনরা কিন্তু এলডিসির জন্য তোমরা 40 বছরের মতো বয়স হলে আবেদন করতে পারবে। এবং এই বয়সের তোমাদের যে ছাড়পত্র দেওয়া হবে সেগুলি কিন্তু বার্থ সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড অথবা মাধ্যমিকের 10 স্ট্যান্ডার্ড সার্টিফিকেট অনুসারে। এবং স্পোর্টস পার্সন কারা কারা আবেদন করতে পারবে তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাথলেটিক বলেছে, ব্যাডমিন্টন, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, হকি, সুইমিং, টেবিল টেনিস, ভলিবল, টেনিস, বিভিন্ন পোস্টের নাম কিন্তু এখানে দেওয়া আছে, কবাডি, খোখো, এরা কিন্তু তোমরা স্পোর্টস পার্সন হিসাবে আবেদন করতে পারবে। কোয়ালিফিকেশন সম্পর্কে কি বলেছে, এডুকেশন কোয়ালিফিকেশন সম্পর্কে বলেছে ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু যে কোনো রিকগনাইজ বোর্ড অথবা ইনস্টিটিউট থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে, এবং স্টেনোগ্রাফার জন্য কিন্তু 80 WBM স্পিড তোমাদের লাগবে, ঠিক আছে, শর্ট হ্যান্ডে, এবং মিনিমাম 30 WBM স্পিড কিন্তু লাগবে। এলডিসির জন্য বলছে মাধ্যমিক পাস করে থাকতে হবে, সাথে কিন্তু তোমাদের নলেজ লাগবে ভার্নাকুলার অফ দি স্টেট, ঠিক আছে, ভার্নাকুলার সম্পর্কে কিন্তু নলেজ লাগবে। তবে পোস্ট অফ প্রসেস সার্ভার পোস্টের জন্য কিন্তু তোমাদের বলছে ক্লাস 8 পাস করে থাকতে হবে, ঠিক আছে, মাদ্রাসা অর এনি আদার্স রিকগনাইজড ইনস্টিটিউট থেকে কিন্তু পাস করে থাকতে হবে। তারপরে বলছে ফর দি পোস্ট অফ গ্রুপ ডি পোস্টের জন্য কিন্তু বলেছে ক্লাস 8 পাস করে থাকতে হবে যে কোনো মাদ্রাসা অথবা রিকগনাইজ ইকুইভ্যালেন্ট ইউনিভার্সিটি থেকে, এবং মাস্ট হ্যাভ নলেজ ইন দি ভার্নাকুলার অফ স্টেট, অথবা অর্থাৎ বাংলায় কিন্তু তোমাদের নলেজ থাকতে হবে। এবং বন্ধুরা তোমাদের কিন্তু এই রিক্রুটমেন্টের সিলেবাস নিয়ে কিন্তু তোমাদের সাথে পরে আমি আলোচনা করে নেবো আলাদা ভিডিওর মাধ্যমে। এবং তোমাদের এখানে আবেদন করতে গেলে দেখে নাও, গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের বলেছে 700 টাকা লাগবে, এবং SC ST EWS এর জন্য 500 টাকা, ইংলিশ স্টেনোগ্রাফের ক্ষেত্রে কিন্তু 800 টাকা, এবং এই ক্যাটাগরির জন্য কিন্তু 600 টাকা, প্রসেস সার্ভারের জন্য 800 টাকা, এবং আদার্সদের জন্য কিন্তু 600 টাকা, এলডিসির জন্য 800 টাকা বলেছে, এবং SC ST EWS এর জন্য কিন্তু 600 টাকা লাগবে। তো বন্ধুরা তোমাদের কিন্তু এই রিক্রুটমেন্ট আপডেট সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে ডিটেলস বলে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে কিন্তু অবশ্যই ভুলবে না। তো চলো দেখা হবে আবার পরের ভিডিওতে।